আসসালামু আলাইকুম, ওয়েলকাম আনাদার ভিডিও। আজকে সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আসরের নামাজ পড়ে একটু ধান ক্ষেত দেখার জন্য আসলাম। তো মাশাআল্লাহ ধান মোটামুটি দিকে ভালো আছে, আর কিছু কিছু জায়গায় ধানের মানে সাদা হয়েছে। তো এটা কারেন্ট পোকা ছিল যত সম্ভব, না সরি মাজরা, এই মাজরা আগে খেয়ে ফেলছে, এখন ধানের শীষ বাড়িছে, ওটা সাদা হয়ে গেছে, এই আর কি। তো ধান আসলে কৃষিকাজে আসলে কি বলবো, মানে এক এক সময় এক এক আবহাওয়া, এক এক সময় এক এক পোকা আক্রমণ করে, মানে মানে চলতেই আছে ওর ট্রিটমেন্টের শেষ নেই। কিন্তু বিচন ফেলা থেকে আপনার হচ্ছে ধান কাটা পর্যন্ত এগুলো ট্রিটমেন্ট চলেই। তো এদিকে প্রায় পরিষ্কার হয়ে গেছে কয়েকদিন পর, আর কয়েকদিন পর কিন্তু ওই কার্তিক মাসের শেষের দিনে কিন্তু এগুলো বিচন পাড়া হবে। তো এগুলো দেখতে পাচ্ছেন পরিষ্কার করছে, এই সাইডেও পরিষ্কার হয়ে গেছে, তো পরিষ্কার করে ফেলছে। আজকে আমিও যা পরিষ্কার করে আসলাম, যেখানে আসলে শুধু ইরি ধানটা হয়, সেই জায়গায় গেছিলাম দোলায়, কাবুপুরের দোলায়। তো সেখানে আজকে যাইয়া পানি কামড়া ধরছে, পানি কামড় বেশি ধরে নাই, শুধু এই হাতে ধরছিল আর কি। হাতে তো আর কিছু দেওয়া যাবে না, তারপরও তেল দিছিলাম, কিন্তু তেলে কাজ করে নাই। যাক আলহামদুলিল্লাহ, সব কিছু নিয়ে আল্লাহর কাছে। পানি কামড় থাকলে, পানি থাকলে তো পানি কামড় থাকবেই। সে ধানে কেমন জানি রোগ ধরছে, এই যে পাতা মরা, এই অবস্থা। তো ঠিক আছে গাইস, ইনশাআল্লাহ ভিডিওটা আর বড় করবো না। যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার সাথে আমার এই ফেসবুকটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, আশা করি। বাই বাই, টাটা। এই দেখতে পাচ্ছেন ধান, এই যে ধানের মধ্যে যে সাদা সাদা শীষ, এগুলো আসলে মাজরা পোকা কাটছে। তো এখন যে একটা চিন্তা করলাম, যেদিন ধান কাটবো, কাটার কয়দিন পর কিন্তু স্প্রে করবো সালা মাজরার, দেখি মাজরা কাটে কী হবে। তো এবার আমন ধান মাশাআল্লাহ ভালোই হয়েছে, কিন্তু যে জায়গায় ভালো আছে সে ভালোই হয়েছে, আর যে জায়গায় একে ধরছে সে জায়গায় আসলে শেষ করে ফেলছে, এই অবস্থা। এখন ওষুধ দিতে আছে মানুষ, ওষুধ দিতে আছে, মানে ট্রিটমেন্টের কোনো শেষ নেই, ট্রিটমেন্ট করতেই আছে, এই হলো অবস্থা।